হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। সবে লাইভ শেষ করেই আমি না ছুটে একটু ওষুধ দোকানে এসেছি। ওই যে পায়ের ব্যথা হচ্ছে না, কি বলবো বন্ধুরা, পায়ের যন্ত্রণা হয়নি কিন্তু ব্যথা ভারী হয়ে আছে, মোটে পা চাগাতে পারছি না। আর সংসারে তো আমার কেউ করার নেই। এই যে ওষুধ দোকান থেকে নিলাম, আর ওষুধের কি দাম সত্যি এখনকারে বলতে নেই, যে টাকারও প্রয়োজন হয়। এই যে মাত্র 150 টাকার ওষুধ নিয়েছি, এক পাতা নিয়েছি। পেন কিলারটা বেশি নিইনি, যখন হবে তো তখন খাবো, নইলে সবসময় খাবো না। আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্রচুর পায়ের ব্যথা, তবুও না মনের জোরে আমি হাঁটছি। আর আমার এই পায়ের ব্যথাটা আমার মনে হয় তাড়াতাড়ি আমার টাইমটা উঠে গেছে, সেই জন্য যাদের টাইম হচ্ছে না ভালো হচ্ছে, যে আমার অল্প বয়সেই টাইমটা উঠে গেল জানেন। যাই হোক, আর এই যে দেখুন ছোলা ভাজা নিচ্ছি। এটা এখানে না ছাতু পাওয়া যায় না, আমি একটু পিষে নিই। আর কত রকমের পাঁপড় দেখুন, যত রকমের চাই, মক্কা দানা থেকে সব কিছু। আর এই যে আমাদের ঘরের সামনে এইটাই রোড, আর এই যে ফুটপাত এখনও। এই যে আজকাল মানে কি বলবো, দিনের বেলাটা একরকম আর রাত্রে আর এক রকম। আর এটাকে ঘন্টি বলে এখানকার লোকেরা, জানেন? ঘন্টি মানে ভাঙানো, ছাতু তো ভাঙায়। তো ওটা দেখাতে ভুলে গেছি, সেই জন্য আমি গম ভাঙানোর দোকানে ওই ছাতুটা দিয়ে এলাম, এই ছোলাটা ও ভাঙিয়ে রেখে দেবো, এখন তারপর নিয়ে আসবো এখন যখনও। 10 টাকা ভাঙাতে নেবে। তারপরে এই যে আমাদের সোসাইটিতে এসে গেলাম, গিয়ে আবার রান্না আছে জানেন, একটু রুটি করব, একটু ভুজিয়া করব। সে মনে মনে ভেবে নিয়েছি, আর একটু দুপুরের ডাল আছে, ওইটাই আমার ছেলেকে খেতে দেবো। আর আমার কর্তাকে ওই যে বেদু বলে না, বেদুর মা মুড়িয়া বানাচ্ছে, আজকে একাদশী আছে জানেন। তো বললাম, ওকে বললাম দেবে একটু খানিকটা, বললো হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওকেও মুড়িয়া খাইয়ে দেবো, আমিও একটুখানি খেয়ে শুয়ে পড়বো। আর এই যে চলো যাই, এসে গেছি আমাদের সোসাইটির ভেতরেই। বললাম হাঁটতে হাঁটতেই ঘুরছি, আমাদের সোসাইটিটা ভালোই বড় জানেন। আর ওই যে ভাইটা না আমার পেছনে খুব লাগে, ওনাকে একটু ভিডিও নিলাম। অন্ধকারে দেখা যাচ্ছে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো ভেতরে যাই। ছেলে এসে গেছে মনে হচ্ছে, এসে গেছি। ছেলেটা ওই যে শুয়ে আছে। আর একটা কথা বলি বন্ধুরা, একটা কথা বলুন তো, আমার কর্তাটাকে কী করে জল খাওয়া থেকে বাঁচাবো? প্রচুর খায় প্রচুর খায়, আর পারছি না, ফেড আপ হয়ে গেছি, বাড়িতে ভীষণ অশান্তি ভীষণ অশান্তি। এই যে কী কী এনেছি দেখাচ্ছি। পেন কিলারের ওষুধ নিয়ে এসেছি, এক পাতা নিয়েছি। এই যে এইগুলো কি দাম বাবা! আর 20 টাকার ছোলা, আর 100 টাকার ছোলা ভাজা কিনে দোকানে তো দিয়ে এসেছি। আর আলুটা হচ্ছে দেখাচ্ছি কেন, এটা 2.5 কিলো আলু নিলাম 50 টাকায়। আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু বললাম না, কোনো তরকারিতে দিলে সবজি আগে সেদ্ধ হয় না, আলু সেদ্ধ হয়ে গলে একদম প্যান, কিচ্ছু পাওয়া যায় না। সেই জন্য আবার ওই আলুটা নিলাম। আর এই আলুটা ভাবছি একটু ভাজা করে খেয়ে নেবো, কেননা এটা তো আর গলবে না ভাজা করতে গেলে। আর এই যে আমার মহারাজা শুয়ে আছে, সর্বক্ষণ এরকম শুয়ে থাকে জানে, সর্বক্ষণ। তারপরে ছেলেটাকে একটু খেতে দিয়ে দিলাম। ডাল তো বলেছি করে রেখেছিলাম, মুগের ডাল। আর ওই যে ডিমের ভুজিয়া আর রুটিটা এসে করলাম, ডিমের ভুজিয়াটাও করলাম, সেগুলো আর দেখালাম না। চলো ছেলেটাকে খেতে দিয়ে দিই, তারপর আমার কর্তাকেও খেতে দিয়ে দিয়েছি, সে একটুখানি খেয়েছে। তারপর আমি, ওরই পড়েছিল ওরটাই আমি আবার একটুখানি খেলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, প্লিজ, সব দিন তো আর ভালো ব্লগ দিতে পারি না, একটু ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর এই মরিয়াটা হচ্ছে উপবাসের দিনে খায়, ওদের একাদশী আছে তো সেই জন্য বানিয়েছে, আমিও চাইলাম, আমাকেও দিয়েছে। তা চলুন আজ এই পর্যন্ত, টাটা। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।